দুধের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার বাদশা বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোরা মুসলমান হলি। আগুন জ্বালানো হলো, গর্ত খোঁড়া হলো, লেলিহান অগ্নি। বাদশা বলল, যে যে ধর্ম পরিবর্তন করে আমার ধর্মে আবার আসবি তাদেরকে মাফ করা হবে, নতুবা আগুনের মধ্যে জ্বালিয়ে হত্যা করা হবে। এক এক করে সকলে বলল, বাদশা আমাদের সন্তান আমাদের চোখ খুলে দিয়েছে, আজ থেকে আমরা আর মানুষের পূজা, মাটির পূজা, গাছ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকার পূজা করব না। আজ থেকে আমাদের রবের পরিচয় পেয়ে গিয়েছি। আজ থেকে আমরা যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর করব। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেল। সবাই শহীদ হওয়ার পরে কারোর কোনো কিলোকাল নাই, কোনো কথা নাই, শুধুমাত্র একজন মা, তার কোলের মধ্যে ছিল দুগ্ধপোষ্য শিশু। ছোট্ট বাচ্চা নিয়ে আগুনের কিনারায় দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় হায়, আমি তো শহীদ হয়ে যাব, কোনো আফসোস নাই, কিন্তু আমার বাচ্চাটার কি হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চার জবানটা খুলে দিলেন। বাচ্চাটা বলল, ইয়া উম্মাহ ইন্নাকি আলাল হাক্কি ইসবিরি। মা জননী, তুমি নিশ্চয়ই হকের উপরে আছো, সত্যের উপরে আছো, আমাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও। ও মা, আমি তোমাকে বলছি, তোমাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মিলাই দিবে। সুবহান। ইমানের পরীক্ষা কেমন হয়? আল্লাহ পাক বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানের পরীক্ষা, আপনি ইমান এনেছেন, আপনার উপর পরীক্ষা আসবে। হয়তো ওই জামানার ওই অবস্থার পরীক্ষাকে চেঞ্জ করে আল্লাহ অন্য পরীক্ষা দিয়েছে আপনার ইমানের জোশ দেখার জন্য। আপনার চোখের সামনে অনেক ধরনের সুদী ব্যাংক হা করে বসে আছে। আপনি অভাবের সময় ইমানের পরীক্ষায় অটল রয়েছেন, নাকি আপনি সুদখোর হয়েছেন? যদি আপনি সুদ খান তাহলে আপনি ইমানের পরীক্ষায় ফেল করেছেন। ঠিক না বেঠিক? এবার আওয়াজ আসতে হয়ে গেল, ঠিক না বেঠিক? জোরে কোন। আপনি একজন নেতা, এলাকার চেয়ারম্যান, ভাইজানের পরিচয় জানি না, মাশাআল্লাহ। তো এলাকার বড় নেতা বা এমপি, মন্ত্রী, আপনি যেই হন না কেন, আপনাকে বিচারের জন্য ডাকছে। আপনি এক পক্ষ থেকে ঘুষ খেয়ে সঠিক বিচারটা আপনি করলেন না, আপনি ইমানের পরীক্ষা 100 নম্বর পাইছেন। হ্যাঁ, ফেল করছেন না আপনি? আপনি যদি ওই সময় ঘুষ যে দিতে আসছে সবার সামনে জুতা পেটা করতেন ওকে, এবং যেই লোকটা ন্যায্য প্রাপ্য, যার তাকে তার অধিকার ফিরিয়ে দিতেন, ইমানের পরীক্ষায় পাশ করে ইব্রাহিম খলিলুল্লাহর দলে চলে যেতেন। ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা, সর্বাবস্থায় ইমানের পরীক্ষা আপনার উপর আসবে। আপনি পুরুষ মানুষ, আপনার সামনে দিয়ে এক ললনা যায়, সুন্দরী ষোড়শী রূপসী যায়, আপনার মন চাই ইবলিস খুঁতখুঁতনি দিচ্ছে, ওর দিকে একবার চা, কিন্তু আপনি বললেন না। আল্লাহ পাক বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছে, হে নবী, তোমার মুমিন উম্মতদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আপনি যখন ইবলিসকে লাথি মেরে কোরআনের উপর আমল করলেন, ইমানের পরীক্ষায় আপনি 100 নাম্বার পেয়ে গেলেন। ঠিক না বেঠিক? জোরে কোন। আর আপনি যদি ওই মহিলার দিকে চাইলেন, কল্পনা করলেন, আপনি ইমানের পরীক্ষায় 0 পেয়েছেন, 0। আবার এই চাওয়া চাইর মাসআলা শুধু পুরুষের জন্য নয়, মা বোনদের যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেছেন, অনেক মা বোনরা আছে পাক্কা দিনদার, মাশাআল্লাহ, নামাজি, সব আছে, ঠিক আছে, শুধুমাত্র অল্প একটু অপরাধ করে। সেটা কি? ঘরের মধ্যে কোনো পুরুষ আসলে এরকম ফুসকি দিয়ে ফুটা ধরে চায়। এরকম বুজুর্গ মা জননী আছে না নাই? বোলাতে নাই মনে হয়, আছে না নাই? অনেক হুজুরদের মধ্যেও আছে, কথা বুঝেন নাই? এরকম যদি হয়, মাআযাল্লাহ, আল্লাহ পাক বলে, ওয়াকুল্লিল মুমিনাত, ও নবী, মুমিনা নারীদেরকে বলে দাও, ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়াহফাযনা ফুরুজাহুন্না,
তারা যেন তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে, একমাত্র করতে পারবে তাদের স্বামীদের উপর। পড়েন সুবহানাল্লাহ। স্বামীদের উপর যদি আপনি সৌন্দর্য প্রকাশ করেন, কিন্তু আমাদের মা জননীরা বর্তমান হয়েছে উল্টো। আমার মা জননীরা মাফ করবেন, অনেক সময় শেখানোর জন্য বলতে বাধ্য হই। অনেক মা জননী আছে নিজের স্বামীর সামনে একেবারে পুরন কাপড় পরে থাকে, আর যখন বাহিরে যায়, কোনো বিবাহে অনুষ্ঠানে যায়, তখন পার্লারে সাজুগুজু করে যায়। এরকম বুজুর্গ মা জননী আছে না নাই? জোরে বলেন। না না না, আপনি ইমানের পরীক্ষায় 0 পেয়েছেন। আপনার উচিত ছিল আপনি মানুষের কাছে বলে বেড়ান, বাপের বাড়ি গিয়ে বিচার দেন যে আপনার স্বামী অন্য নারীর দিকে চাবে না, তা কি করবে? আপনি তো আপনার সৌন্দর্য স্বামীকে দেখান না, আপনি খুব সাজুগুজু করেন। যখন কোন অনুষ্ঠান হয়, যখন পরপুরুষ বাড়িতে বেড়াতে আসে, তখন আপনি সাজুগুজু করেন, স্বামীকে সাজুগুজু করে দেখান না, যার কারণে আপনার স্বামী অন্যদিকে নজর যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি যদি সাজুগুজু করে দেখাতেন, রাত্রেবেলা আপনার স্বামী বলতো, হায় হায়, এইটাই তো সবচেয়ে বড় নায়িকা, অন্যের দিকে আর চাওয়ার দরকার কি? ঠিক না বেঠিক? অনেক মা বোনের এরকম আছেন। আল্লাহর রাস্তে এমনটা করবেন না। কোরআন আপনাকে শিখালো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আরে তোমার সৌন্দর্য কারোর সামনে প্রকাশ করবে না, একমাত্র আল্লাহ পাক বিধান দিয়েছে তোমার স্বামীর সামনে প্রকাশ করবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। এরপরে কোনো মহিলা যদি ইমানের পরীক্ষায় পাশ করতে চায়, ছোট্ট একটা নজরিয়া আপনাদের সামনে পেশ করি। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে, 2217 নম্বর হাদিস। কথা বুঝেন নাই? এই অধ্যায়ের মধ্যে, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি ছিলেন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষকে পরীক্ষা করেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ও নবী, স্মরণ করো তোমার রব ইব্রাহিম খলিলুল্লাহকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম 100তে 100 নাম্বার পেয়েছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম যখন পরীক্ষায় পাশ করেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে গোটা মানব জাতির নেতা বানায় দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা বানালেন? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহর 2জন স্ত্রী ছিল, একজনের নাম ছিল সারা। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম ছিল ইসহাক। আল্লাহ পাক ইসহাককে নবী বানালেন। ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব। ইব্রাহিমের ছেলেকে আল্লাহ নবী বানিয়েছেন, নিজেকে নবী বানালেন, আবার নিজের নাতিকেও নবী বানালেন। ইয়াকুবের ছেলের নাম ছিল ইউসুফ, আবার নাতির ছেলেকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ কেমন নেতা বানালেন? কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসলে বোঝে নাই, ঠিক না? ঠিক চলবে চলবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক কেমন নেতা বানালেন? ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার পর্দার আলোর মা বোনেরা, ইব্রাহিম খলিলুল্লাহর দ্বিতীয় ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। এই হাজেরা মূলত বাদী ছিল, বাদী থেকে স্ত্রী বানিয়েছে। আমার কথা না, সহিহ বুখারীর বর্ণনা। ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহর এই দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, তার নাম হলো ইসমাইল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
এই ইসমাইলকে কেমন বরকতময় বানালেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর দ্বিতীয় সন্তান, দ্বিতীয় ঘরের ইসমাইলের বংশে আল্লাহ বেশি নবী পাঠায় নাই, মাত্র একজন নবী পাঠাইছে। জোরে বলেন কয়জন? এমন একজন নবী পাঠাইছে যিনি সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন। আপনার নবী, আমার নবী, আকাশের নবী, গাছের নবী, মাছের নবী, নক্ষত্রের নবী, চন্দ্র সূর্যের নবী, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে নেতা বানালেন। ইব্রাহিমের অনেক পরীক্ষা আছে, ছোট্ট একটা পরীক্ষা আপনাদেরকে বলি, যেটা সহিহ বুখারীর মধ্যে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ আম্মাজান সারাকে নিয়ে রওনা হয়েছেন। পথিমধ্যে এক জালেম বাদশার এরিয়া, সেখানে পড়ে গেল। জালেম বাদশার কাছে খবর দেয়া হলো, কাফেরের কাছে, কাফের বাদশা একজন লোক একটা রূপবতী মহিলা নিয়ে রওনা হয়েছে, তার নাম হলো ইব্রাহিম। এবার বাদশা বলল, আচ্ছা তাই, তাহলে ইব্রাহিমকে আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসো। পড়েন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম এই মহিলাকে। ইব্রাহিম খলিলুল্লাহ বাদশাকে ছোট ধরনের লম্পট মনে করেছিলেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনার সাথে একটা মহিলা যদি বলে, বন্ধু এটাকে, আপনি যদি বলেন আমার স্ত্রী, তাহলে কইব ও ভাবি। ঠিক না বেঠিক? এটা বলে একটু শয়তানি, একটু কটাক্ষ করার চেষ্টা করবে। আর আপনি যদি বলেন আমার বোন, তখন ও আচ্ছা আচ্ছা তোমার বোন, তখন তার ভিতরে কিছুটা মানুষত্ব আসবে। ঠিক না বেঠিক? যেরকম ইব্রাহিম খলিলুল্লাহ এটা ভেবেছিলেন। বাদশা যখন বলল তোমার সাথে এটাকে, তিনি বললেন আমার বোন। এবার কাছে আবার স্ত্রী মনে মনে ভাবলো যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মিথ্যা কথা বলল। কানে কানে গিয়ে বলে, স্ত্রী, আল্লাহর জমিনে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মোমেন নাই, আর এক মোমেন আর এক মোমেনের ভাই। পড়েন সুবহানাল্লাহ। একথা বলার পরেও বাদশা শয়তান, জালিম, কাফির নিজেকে নিবৃত করল না। আম্মাজান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলো। ও আমার মা বোনেরা, ভালো করে বুঝবেন সতীত্ব কেমনে রক্ষা করতে হয়। আম্মাজান সারা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিখালিলিকা ইয়া রাব্বুল আলামিন, আমি যদি আপনার উপর, আপনার খলিলের উপর ঈমান এনে থাকি, লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, তাহলে আমার উপর এই কাফেরকে আপনি লেলিয়ে দিবেন না। হযরত সারা রাদিয়াল্লাহু আনহা দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম বাদশাকে বেহুশ করে দিলেন। এরপরে আম্মাজান সারা দেখলেন, হায় রে, এই বাদশা যদি এখন মারা যায়, মানুষ আমাকে বলবে যে নবীর স্ত্রী হইয়া একজনকে মেরে ফেলছে, এই কথা মনে করবে। এই জন্য বললেন আল্লাহ এর সুস্থ করে দেন। দ্বিতীয়বার আবার আল্লাহ সুস্থ করে দিল। বাদশার উচিত ছিল তওবা পড়ে মুসলমান হয়ে যাওয়া। ঠিক না বেঠিক? কিন্তু এই বদমাস ও দ্বিতীয়বার আম্মাজানের প্রতি আবার হাত দেওয়ার চেষ্টা করলেন, আবার বেহুশ হয়ে গেল। এরকম 3 বার হলো। জোরে বলেন কয়বার? লাস্টে গিয়ে যখন আম্মাজানের সতীত্বে কোনো ধরনের আচরণ লাগাতে পারে না, তখন সে রাগ হয়ে বলল, ইব্রাহিম, তুই একজন শয়তান মহিলা নিয়ে আসছিস, যা। এ কথা বলে ইব্রাহিমকে একটা বাদী হযরত ইসমাইলের মা হযরত হাজেরাকে গিফট করে দিল। পড়েন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এখান থেকে বোঝার ব্যাপার হলো, কোনো লম্পট,
যদি আপনার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, সর্বপ্রথম আপনি সাহায্য চাবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দেখবেন আল্লাহ পাকই আপনাকে হেফাজত করবে। ঠিক না বেঠিক? আর কোন পুরুষ, আপনাদের ব্যাপারে একটা সুসংবাদ সহিহ বুখারীর মধ্যে আসছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষের মধ্যে কোন ব্যক্তি ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা নাসাবিন ওয়া মালিন, কোন পুরুষকে যদি কোন টাকাওয়ালা উচ্চ বংশীয় কোন নারী যদি নিজের অবৈধ চরিতার্থ করার জন্য নিজের দিকে ডাক দেয়, জিনা করার জন্য ডাক দেয়, ও যুবক ভাই, ও আমার বাবাজিরা, আপনারা সাথে সাথে ঈমানটা বিক্রি করে দিয়েন না। কোন পুরুষ যদি ওই সময় ওই খারাপ কাজের প্রতি আকৃষ্ট না হইয়া আল্লাহর পয়গম্বর ইউসুফের মতো যদি বলে, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি পানা চাই, যুবক ওই মহিলার দিকে আকৃষ্ট না হয়ে যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, নবী আমার ওই পুরুষের জন্য সুসংবাদ দিয়েছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা জিল্লু, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য এক বিঘত মাথার উপরে থাকবে, ও বন্ধু, ওই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানের দীর্ঘায়িত হবে 50,000 বছর। আল্লাহ পাক সূরা মারিজের মধ্যে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের ময়দানের সময়ের লম্বাটা হবে 50,000 বছর। ও বন্ধু, এই লম্বা সময়ে কোনো ছায়া থাকবে না। ওই যে যুবকটা, ওই যে পুরুষটা জিনা ব্যভিচার থেকে ইমানের পরীক্ষায় নিজেকে কন্ট্রোল করেছে, আল্লাহর নবী বলে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ পাক ওই পুরুষটাকে ছায়া দান করবে। এজন্য পারবো তো ইনশাআল্লাহ, সর্বাবস্থায় ইমানের উপর অটল অবিচল থাকবো। কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করে পড়েন আমিন। ইমানের আরেকটা বাস্তবিক পরীক্ষা আপনাদেরকে শোনাইতে চাই, যদি কষ্ট না হয়। মাহফিল কি আপনাদের কাছে ভালো লাগে? সবার কাছে ভালো লাগতেছে না? আজকের সভাপতি হলো আমাদের ভাই, না? ভাইজানের নাম কি? নেসারউদ্দিন ভাই। তো মাহফিল কি ভালো লাগতেছে আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগতেছে। কার কার কাছে ভালো লাগতেছে একটু আল্লাহু আকবার বলা যাবে? ওরে শোনো শোনো, ওরে শোনো শোনো ভোলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে মনিরাম বাজারের আজকের আয়োজন, ভালো লাগছে মনিরাম বাজারের আজকের আয়োজন। কার কার কাছে ভালো লাগছে হাত উঠান, হাত নামান। ওরে শোনো শোনো বীর বাঙালি, শোনো দিয়া মন, ওরে শোনো শোনো ভোলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো যুব সমাজের মনিরাম বাজারের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি নেসারউদ্দিন ভাই, আরো আছি আজমল নাবিল, সবাই রে জানাই। রাস্তাঘাটে আছেন যারা দাঁড়াই নিমন্ত্রণ, রাস্তাঘাটে চায়ের দোকানে, ঝালের দোকানে, পানের দোকানে আছেন যারা জানাই আমন্ত্রণ। মনে হচ্ছে আজকের মাহফিল বেহেশতি কাঞ্চন, ঠিক না বেটে? মনে হচ্ছে আজকের মাহফিল জান্নাতি কাঞ্চন। ওরে শোনো শোনো ভোলাবাসী, শোনো দিয়া মন, ওরে শোনো শোনো ভোলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে ভোলার আজকের আয়োজন। মুফতি শায়েক আনাস হুজুর এই ভোলারই মাটি, এই মাটিতে আছে কোরআন হাদিসের ঘাটি। শায়েখ মুফতি হেদায়েতুল্লাহ এই ভোলারই মাটি, এই মাটিতে আছে কোরআন হাদিসের ঘাটি। এই মাটিতে আছে দ্বীন ইসলামের অ্যাকশন, এই মাটিতে আছে দ্বীন ইমানের অ্যাকশন।
ভালো লাগছে আপনাদের যুব সমাজের আজকের আয়োজন। কারা কারা জান্নাতে যাইবা দুইটা হাত তোলো সবাই। কাদের কাছে লাগছে ভালো দুইটা হাত তোলো সবাই। সবার কণ্ঠে বজ্র কণ্ঠে আল্লাহু আকবার শুনতে চাই। প্রথমে আমি যুবকদের কণ্ঠে আল্লাহু আকবার শুনতে চাই। এরপরে আমার মুরব্বী বাবাদের কণ্ঠে আল্লাহু আকবার শুনতে চাই। ভালো লাগছে আপনাদের কাছে? মাহফিল চলবে নাকি বন্ধ হয়ে যাবে? কতক্ষণ? আল্লাহু আকবার জোরে কন। সারা রাত মাহফিল করে ফজরের নামাজে যদি 3 জন হয়, অথবা ইমাম সাহেব যদি আকামত দিব কে, মুয়াজ্জিনের খবর নাই, এরকম যদি হয় না, আমার ভাইয়ের আবেগ ভালো, ভাই যান কই যান, স্ট্যান্ডে যাইব মনে হয়, 1 মিনিটের ভিতরে আইয়েন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের মাহফিলটা আমার মনে হচ্ছে আল্লাহ কবুল করছে, বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইমানের 3য় নম্বর একটা পরীক্ষা সহজ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কথা হবে, কোরআন হাদিস থেকে কথা হবে। কি থেকে? আরো যারা বলেন কি থেকে? কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের কাছে আমি নবী 2টা বিষয় রেখে যাই। জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর হাদিস। 2টা বিষয় যদি তোমরা আঁকড়ে ধরতে পারো রে, পৃথিবীর কেউ তোমাদেরকে গুমরা বানাইতে পারবে না। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ইমানের 3য় নম্বর একটা পরীক্ষা আপনাদেরকে বোঝায় যায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, ও নবী সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? নবী আমার বলেন ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এরপরে কোনটি? নবী আমার বলেন as-salatu li waqtiha, সময় মতো নামাজ পড়া। আমার বন্ধুরা, সাহাবী বলেন সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? নবী আমার বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। বর্তমান সময়ে ঈমানের একটা পরীক্ষা হলো মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে যারা সদ্ব্যবহার করবে, ওই সমস্ত লোকেরা ঈমানের পরীক্ষায় 100তে 100 নাম্বার পাবে। জোরে বলেন ঠিক না বেটে? এবার আসেন, মা বাবার সাথে ভালো ব্যবহার আপনি কিভাবে করবেন জানা দরকার আছে না নেই? যেহেতু ঈমানের পরেই একটা স্টেপের পরেই মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা নবীজি বলেছেন, আমি বলি নাই, তো মা বাবার সাথে ভালো ব্যবহার করলে ঈমান বাড়ায় দেয় কে? মা বাবার সাথে কয়েকটা কাজ যদি আপনি করেন, ইহসানের আচরণ যদি আপনি করেন, তাহলে মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করেছেন বলে বিবেচিত হবে। পড়েন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআন বলে। যারা বলেন কে বলে? কোরআনুল কারীমের বর্ণনা, সূরাতুল ইসরা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, এই জমিনের মধ্যে যারা থাকবে 1 নম্বরে আমি আল্লাহর গোলামি করবে। 2 নম্বর হলো এই জমিনে যারা থাকবে তাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত পর্যায়ের আদেশ। কযা শাব্দিক অর্থের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যারা জ্ঞানী আছে বুঝবে, কযা বলা হয় এমন ফয়সালাকে যেই ফয়সালার পরে কোনো আপিল চলে না। সুবহানাল্লাহ গণ। ও বন্ধু, আল্লাহ পাক এমন চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন রে
মা বাবার সাথে ইহসানের আচরণ করার আর কোন আয়াত আছে? কোরআন আপনাকে বলে দিবে সূরা লুকমানের 13-14 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদেশ করেছি মা বাবার সাথে ইহসানের আচরণ করতে। সূরাতুল আনকাবুত খুলে দেখবেন 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে আদেশ করেছি তারা যেন মা বাবার সাথে ইহসানের আচরণ করে। কোরআন খুলে দেখবেন সূরাতুল আহকাফের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক আবার বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদেশ করেছি মা বাবার সাথে ইহসানের আচরণ করতে। বলেন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো, হুজুর ইহসান কাকে বলে? জানা দরকার আছে না নাই? আমি বলবো না, কোরআন বলবে। জোরে বলেন, কে বলবে? আওয়াজটি জিমায় গেল, জোরে বলেন কে বলবে? কোরআন নিজেই ব্যাখ্যা দেয় ইহসানের, আমি দেই না। তাফসীর 6 প্রকার তাফসীর গ্রহণযোগ্য। তাফসীরুল কোরআন বিল কোরআনের মধ্যে 1 নম্বর কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। যেমন ব্যাখ্যা করতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? জোরে কর। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা 1 নম্বর। 2 নম্বরে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করা, যেটাকে বলে তাফসীরুল কোরআন বিল হাদিস। 3 নম্বর তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের কথা দিয়ে কোরআনের ব্যাখ্যা। 4 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, তাবিঈনদের কথা দিয়ে কোরআনের ব্যাখ্যা। 5 নম্বরে হলো তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষায় কোরআনের ব্যাখ্যা। 6 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকলিস সালিম, আকলে সালিম দিয়ে কোরআনের ব্যাখ্যা। এই 6 প্রকার তাফসীর গ্রহণযোগ্য। 1 নম্বর হলো কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। কোরআনকে যদি বলেন কোরআন মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে কিভাবে আমাকে বুঝায় দাও। আল্লাহ পাক নিজেই বলে, কোরআন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। দুনিয়ার মানুষ রে, তোর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, 2 জন অথবা 1 জন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, তার ব্যবহারটা মেজাজটা খিটখিটে হয়ে যাবে। খবরদার, খবরদার, বিরক্ত হয়ে কখনো মা বাবার সামনে শব্দ পর্যন্ত উচ্চারণ করবি না। মা বাবার সামনে বিরক্ত হইয়া তুমি শব্দ বলবা, এই অধিকার ইসলাম, আল্লাহ, কোরআন তোমাকে দেয় নাই। মা বাবা অনেক দামি জিনিস। 1 নম্বর, মা বাবার সামনে শব্দ পর্যন্ত বলা যাবে না। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আলীর থেকে একটা বক্তব্য এই আয়াতের ব্যাখ্যায়, শব্দের চেয়ে আরো ছোট কোনো শব্দ থাকলে যেটা বিরক্ত বোঝায়, আল্লাহ পাক ওই শব্দটা এখানে ব্যবহার করতেন। সুতরাং মা বাবার সামনে শব্দ পর্যন্ত বিরক্ত হওয়া যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, পড়েন আমিন। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। মা বাবা যদি তোমাকে মারে, তোমাকে আঘাত করে, প্রতিশোধ নেওয়া যাবে না। তবাকাতে সাআদের বর্ণনা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে কাঁদে। নবী বলে, আবু হুরায়রা কেন কাঁদো? লিমা তাবকি ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা কেন কাঁদো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জরাবাতনি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তোর মা তোকে মেরেছে, ওই বিচার নিয়ে আমি নবীর কাছে আসছো। আবু হুরায়রা ভালো করে মনে রাখবা, আমি নবী দুনিয়ার সব মানুষের বিচার করতে পারি, কিন্তু জনম দুঃখিনী মায়ের বিচার আমি নবী কোনোদিন করতে পারি না। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বিচার নিয়ে আসি নাই। নবীজি বলে, আবু হুরায়রা তাহলে কেন আসছো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম,
আমার মা ঈমান আনে নাই, আমার মা হলো মুশরিকা। ও নবী, আপনার উপর কেন ঈমান এনেছি আমার মা সহ্য করতে পারে নাই, আমার মা আপনার কাছে আসি এজন্য আমাকে মারে। নবী গো, আমি কি করব এখন বলে দেন। ও নবী, আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার খিদের যন্ত্রণায় কাতর দেখে আমি আবু হুরায়রা সহ সবাইকে 2টা করে খেজুর দিয়েছিলেন। ও নবী, সবাই 2টা খেজুর খাইছে, আমি আবু হুরায়রা একটা খাইয়া আরেকটা আমার পকেটের মধ্যে রাখলাম। আপনি বললেন, আবু হুরায়রা রে, একটা খেজুর কেন খাইলি আর একটা কেন পকেটে রাখলি? আমি আবু হুরায়রা বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনেকের ঘরের মধ্যে জনম দুঃখিনী মা নাই। ও নবী, আমি যেমন খিদের তাড়নায় প্রচন্ড ভাবে কাতর, আমার ঘরের মধ্যে আমার বয়স্কা, আমার বৃদ্ধা, আমার জনম দুঃখিনী মাও খিদের যন্ত্রণায় কাতরাচ্ছে। নবী গো, একটা খেজুর আমি খাইলাম আর একটা আমার মায়ের জন্য রেখে দিলাম। ও নবী, আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, দুনিয়ায় আমার মা কষ্ট করে, আমার কোনো আপত্তি নাই গো নবী, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে যাব, আমার জনম দুঃখিনী জাহান্নামের দাউ দাউ আগুনের মধ্যে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। নবী গো, এই ভয়ে আমি আবু হুরায়রা কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দুঃখিনের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের নিয়ামত দেয়। এ কথা বলার পরে আল্লাহর নবী 2টা হাত উপরে উঠাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আ রাব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। এই দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা দৌড় শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ায়, সাহাবীরা ধরে রাখে। আবু হুরায়রা বলে, আমাকে ছাড় দানি, আমাকে ছেড়ে দাও, রহমাতুল লিল আলামিন আমার মায়ের জন্য আজকে দোয়া করছি, আমি দেখতে চাই নবীজির দোয়াটা আরশে আজিমে আগে যায় নাকি আমি আবু হুরায়রা দৌড়াইয়া আগে বাসায় যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়ির কাছাকাছি গিয়ে দেখে মায়ের ঘর থেকে গোসলের আওয়াজ আসতেছে। এবার আবু হুরায়রা ঘরের কাছে যাওয়ার পর মা বলে, আবু হুরায়রা ঘরে এসো না, আমি গোসল করতেছি। হযরত আবু হুরায়রা বলে, আমার মায়ের কণ্ঠে আগে ছিল কুফুরের ঝাঁঝালো গন্ধ, নবীজির দোয়ার পরে আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি এখন তাওহীদের সুমিষ্ট ঘ্রাণ পাইতেছি। এরপরে হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা মুসলমান বুঝাইতে চাইলাম, মা যদি তোমাকে মারে, আক্রমণ করে, বাবা যদি তোমাকে একটু অবন্ধু জমিন কম দেয়, বাবা যদি তোমার উপরে একটু জুলুম করে, খবরদার খবরদার, মা বাবার উপর প্রতিশোধ নিতে যাও না রে সন্তান। তুমি তো জানো না তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। আমি বলি না, কোরআন বলে, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। ও বন্ধু, আল্লাহর কোরআন বলে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে, শ্রান্তির পরে শ্রান্তি, ক্লান্তির পরে ক্লান্তি তোমাকে গর্ভের মধ্যে ধারণ করছে। গভীর রজনীতে তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে আসছিলা, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেল, কিন্তু তোমার মায়ের চোখের মধ্যে ঘুম নাই। ঘরের সবাই খানা খেলো, কিন্তু তোমার মায়ের মুখের মধ্যে খানা নাই। তুমি পেটের মধ্যে আসছো, পেটের মধ্যে তোমার মার পেটের মধ্যে লাঠি মারো, তোমার মায়ের পেটের মধ্যে তুমি হাত দিয়ে ধাক্কা মারো, তোমার মায়ের পেটের মধ্যে পা দিয়ে উষ্টা মারো, তোমার মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া হয়। সবার শেষে মা খাবারগুলো সব বমি করে ফেলে দেয়, মা কিছু খাইতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন মাকে এমন যন্ত্রণা আমরা দিয়েছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। ও আমার ভাইয়েরা,
মা কেমন কষ্ট করেছে তাফসীরের মধ্যে আসছে, সন্তান যখন পেটের মধ্যে আসে তোমরা আমরা যতই বয়ান শুনি বুঝতে পারবো না। মাকে গিয়ে জিজ্ঞাসা করো, যার মা দুনিয়ার থেকে চলে গেছে মায়ের কবরের কাছে একটু দাঁড়াও, মাকে একটু বলো মা আপনার কেমন কষ্ট আমি আপনার পেটের মধ্যে দিয়েছি। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বাবাজিরা, ভালো করে বুঝবা, যাদের মা বেঁচে আছে আজকে মায়ের পায়ের কাছে গিয়ে মাপ চাইবা, যাদের বাবা বেঁচে আছে বাবার কাছে মাপ চাও, আর কোনোদিন বেয়াদবি করবা না। তাফসীরের মধ্যে আসছে মায়ের গর্ভের মধ্যে এমন ভাবে নাড়াচাড়া করার কারণে মায়ের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিন্তু মুখের মধ্যে রুচি আসে না। ঘরের মধ্যে পোলাও ভালো ভালো রান্না হয়, সবাই হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলে মারে টেনশন করিস না ও গর্ভবতী মা, সন্তানের কারণে তোর মুখে রুচি নাই, খাইতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় সারাদিন রোজা রাখার সওয়াব দিয়ে দেন। গর্ভধারিণী মা আমার রাত্রে বেলা ঘুমাইতে পারে না আপনার কারণে আমার কারণে, কিন্তু চোখে অনেক ঘুম। আবার দিনের বেলা আগের জামানার মাদের কথা বলছি, সারাদিন ধান বানছে, ঠিক না বেঠিক, গোবর দিয়ে মুঠা বানছে, অবন্ধু ক্ষেতের মধ্যে কাজ করছে, অনেকগুলো মানুষের রান্না বান্না করছে, অবন্ধু গর্ভবতী অবস্থায় ঢেকি পাড়াইছে, এমন কষ্ট মা করছে রাত্রে ঘুমাইতে পারে নাই। আল্লাহর নবী বলে মা টেনশন করো না, আল্লাহ তোমাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সব দিয়ে দেন। এরকম একটা নয়, দুইটা নয়, 10 মাস 10 দিন কষ্ট করার পর যখন ডেলিভারির সময় হয়ে যায়, মায়ের মুখটা শুকিয়ে যায়, ভয়ে কি যেন হয়ে যাবে। স্বামীকে বলে স্বামী এবার মনে হয় আর বাঁচবো না। ও বন্ধু, মা চলে যায় সুতিকা গৃহে। ক্লিনিকে যখন জনম দুঃখিনীকে নিয়ে যাওয়া হয়, মায়ের মুখটা শুষ্ক। ও বন্ধু, মা ভয় পায়, এমন যন্ত্রণা শুরু হয়, কলিজার 33টা পাট সহ কাঁপতে থাকে, ব্যথা হইতে থাকে। তাফসীরের মধ্যে আসছে এই যন্ত্রণা মা ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এমন কষ্টের পরে আপনি আমার যদি পুরুষের যদি সন্তান হইতো মনে হয় গলা টিপে হত্যা করে ফেলতো, কিন্তু জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পর যখন সন্তান বের হলো, মা যখন সন্তানের দিকে একবার তাকায়, আল্লাহ পাক একটা ফিলিংস তৈরি করে দেয়। মা যখন সন্তানের দিকে তাকায় 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট মা ভুলে যায়। ঠিক না বেঠিক? জোরে কর। এজন্য দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসবে, মায়ের ভালোবাসার মতো হইতে পারে। অনেকেই ভালোবাসে কিন্তু মা তোমার মতো কেউ ভালোবাসে না। ঠিক না বেঠিক? জীবন চলার পথে কতজন আসে যায়, তোমার মতো মাগো কেউ নাই, কেউ নাই। জীবন চলার পথে শ্বশুর আসে, শাশুড়ি আসে, বউ আসে, শালি আসে, মায়ের মতো কেউ নাই। মাকে যদি আপনি 1000 বার ফিরায় দেন, আমার মাকে আমি বলছি মা তুমি আমার কাছে যদি 2টা টাকা চাও লজ্জা পাইবা না। মা বলে কেন বাবা লজ্জা পাবো না? আমি বলছি মা আমি হলাম তোমার গোলাম, গোলামের কাছে কোনোদিন মুনিব লজ্জা পায় না। ও মা আমাকে চাইলে তুমি জুতা দিয়ে পিটাইতে পারো। ও সন্তান নিজের মাকে নিজের বাবাকে বলবা। আমার কথা না নবীজি বলেন আন্তা ওয়া মালুকা লিয়াবিকা,
তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবার। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবন চলার পথে অনেক মানুষ আসবে, কিন্তু তোমার মায়ের মতো কেউ তোমাকে ভালোবাসবে না। ঠিক না বেঠিক? জোরে কোন। জীবন চলার পথে কতজন আসে যায়, তোমার মতো মাগো কেউ নাই, কেউ নাই। ঠিক না বেঠিক? যারাই ভালোবাসে স্বার্থের সুবাদে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। অনেকেই ভালোবাসে, কিন্তু মা তোমার মতো কেউ ভালোবাসে না। মা তুমি কোনদিন যদি চলে যাও, অবেলায় ডুবে যাবে জীবনের নাও। পৃথিবীতে আপনার কেউ রবে না, মা তুমি কোনদিন চলে যেও না। আল্লাহ আমাদের সকলের মাকে মাফ করে দিক, পড়ে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দিন, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ইহসানের ব্যাখ্যা, মা বাবার সাথে সম্মানের আচরণ করবা। কি আচরণ? জোরে বলেন। সম্মান। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি। 4 নম্বর, মা বাবার সামনে নিজের আস্তিন বিছায় দিবা। মা আপনার কি লাগবে, বাবা আপনার কি লাগবে। আজকে মাহফিলের দিন, অনেক বাবার মন চাইতেছে একটু মিষ্টি খাইতে, কিন্তু বাবার পকেটে টাকা নাই। মিষ্টির দোকানের সামনে দিয়ে ঘুরে, বাবার পকেটে টাকা নাই, কিন্তু বাবার সন্তানের পকেটে টাকার অভাব নাই। এরকম সন্তান এবং বাবা আছে না নাই? জোরে বলেন। এজন্য সন্তানেরা ভালো করে বুঝবেন, আপনার বাবার আপনার মায়ের কি লাগবে, নিজেকে জোড়ায় দিবেন। আম্মু বাবা আপনার কি লাগবে আমাকে বলেন, আমি তো আপনার চাকর, আপনার যা লাগবে বলতে দেরি আছে, আম্মা আমি আনতে দেরি করব না। এরকম সৎ সাহসের সাথে মা বাবার খেদমত কে কে করতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এরপর ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য এই দোয়াটা বেশি বেশি কে কে করতে রাজি আছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়াটা বেশি বেশি করবেন। এই 5টা কাজ যদি আপনি করেন, মা বাবার সাথে আপনি ইহসানের আচরণ করেছেন এবং ঈমানের পরীক্ষায় আপনি পাস করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা বলতেছিলাম জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ, একটা হলো ঈমান আর একটা হলো নেক কাজ। আর একটা কি? জোরে বলেন। নেক কাজ। নেক কাজের ব্যাখ্যা আল্লাহ রসুল করেছেন নামাজ পড়া। জোরে বলেন কয় ওয়াক্ত? রজব মাস চলতেছে, নামাজের ইতিহাস আপনারা সবাই জানেন। খতিব সাহেবরা প্রত্যেক মসজিদে রজবের আলোচনা হয়েছে, হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন। তো নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন, কয় ওয়াক্তের সওয়াব? সবাই বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে, পড়েন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কেমন ফজিলত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মিশকাতের বর্ণনা, ফাজাইল আমল যারা পড়েছেন তারাও শুনেছেন। 5 ওয়াক্ত নামাজ হলো 5টা নদীর মতো। আপনার ঘরের সামনে যদি 5টা নদী থাকে আর আপনি যদি ইটের ভাটায় কাজ করেন, আপনার শরীরের মধ্যে ময়লা লাগবে নাকি লাগবে না? ওই ময়লা ধুলাবালু, আপনি যদি ওই ধুলাবালুর শরীর নিয়ে অবন্ধ ইলিশা ঘাটে গিয়ে 5 বার দৈনিক গোসল করেন, আপনার শরীরের মধ্যে ধুলাবালু থাকবে নাকি চলে যাবে? ও বাবা একটু বুঝে বলেন, থাকবে নাকি চলে যাবে? চলে যাবে। আর যদি দাগটা একটু শক্ত হয়, তেলের দাগ হয়, কয়লার দাগ হয়, আলকাতরার দাগ হয়, ওই দাগটা গোসলের মাধ্যমে যাবে না। ওই দাগটা দূর করার জন্য সাবান লাগবে অথবা ব্লিচিং পাউডার লাগবে। ঠিক না বেঠিক? ও বন্ধু, সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, বুঝবো কি বুঝবেন না, বুঝবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ হলো
5টা নদীর মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দুনিয়া নামক ইটের ভাটা গুনাহের কারখানার মধ্যে চলাফেরা করছেন, শরীরের মধ্যে গুনাহ লেগেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ওই নামাজ মধ্যবর্তী সময়ের যত গুনাহ সবগুলোকে মিটাই দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ মিটাই দিবে এমনটা না, নামাজের আগে একটা জিনিস আছে, তার নাম হলো ওযু। তার নাম কি? তিরমিজি শরীফের বর্ণনা 2 নম্বর হাদিস। আল্লাহর নবী বলে নামাজ কেমন দামি, এটা ওযুর দিকে তাকালেই বোঝা যায়। কোন বান্দা যখন ওযু করবে, ওযুর সময় যখন তার মুখমণ্ডল ধৌত করবে, আল্লাহু আকবার, মুখমণ্ডল যখন ধৌত করবে, খরাজাত কুল্লু খতিয়াতিন, তার মুখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়বে, সর্বশেষ ফোঁটা পানির সাথে তার মুখ দিয়ে চোখ দিয়ে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে আল্লাহ মিটাই দিবে। ওয়াইদা গসালাল আব্দু ইয়াদাহু, বান্দা যখন তার উভয় হাত ধৌত করবে ওযুর মধ্যে, 2টা হাত ধৌত করার সময় এই হাত দিয়ে যখন টপ টপ করে পানি পড়বে, নবী আমার বলেন, আমি বলি না, তিরমিজি শরীফের হাদিস 2 নম্বর বর্ণনা, ওই টপ টপ করে পানির সাথে 2 হাত দ্বারা কৃত সমস্ত গুনাহকে মিটাই দিবেন কে? এরপরে বান্দা যখন এই শীতকালে কনকনে ঠান্ডা পানি দিয়া, ও বুড়া বাবা ওযু করছো, ভয় নাই, ভয় নাই, এই 2 পায়ের দিয়ে যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। এরপর ওযুর পরে যদি কোনো বান্দা কালেমায়ে শাহাদাত একবার পড়ে, আল্লাহু আকবার, হযরত ওমর থেকে বর্ণিত, মুসলিমের বর্ণনা, কালেমায়ে শাহাদাত একবার পড়ার কারণে নবী আমার বলে ফুতিহাত লাহু আবওয়াবু সামানিয়াতু, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজাকে পটপট করে খুলে দেন কে? আর কি চান? এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? এই ওযুর মধ্যে যদি আল্লাহ পাক এমন নিয়ামত রাখতে পারে, তাহলে নামাজের মধ্যে রব্বুল আলামিন কেমন নিয়ামত রাখছে, ঠিক না বেঠিক? এবার প্রশ্ন হলো, হুজুর ওই মোবিল পোড়াল কাতরার দাগ, এটা তো বলছিলেন সাধারণ পানি দিয়ে যায় না, নামাজ আর ওযুতে যদি না যায়, ওই পোড়া মোবিল হলো কবিরা গুনাহ। পোড়া মোবিল কি? সগীরা গুনাহ নামাজ দিয়ে শেষ, ওযু দিয়ে শেষ। এবার কবিরা গুনাহ কি দিয়ে দূর করবেন? কবিরা গুনাহ দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নামক একটা ব্লিচিং পাউডার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার মুমিন ঈমানদার, আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করো। আপনি যখন তওবা করবেন, কয়বার তওবা করবেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী প্রত্যেক দিন 70 বারের বেশি তওবা করতেন। আপনি যদি তওবা করেন, আপনার যাবতীয় গুনাহকে যিনি মিটাই দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কজর সব পড়ি কিন্তু ফজর পড়তে পারি না, এরকম বুজুর্গ আছে না নাই? আমার মসজিদে আমি একটা পদ্ধতি অবলম্বন করছি ভাই, সেটা হলো আমার অনেক যুবক মুসল্লিরা বলে, উস্তাদ, আমাদের ঢাকায় আবার ইমাম সাহেবকে উস্তাদ বলে, উস্তাদ আমরা ফজরে তো আসতে পারি না। আমি কিছু, আপনি সব নামাজ পড়েন, আপনি বড় বুজুর্গ, এলাকার সবচেয়ে বড় দানবীর, আপনার টাকা শুধু মাদ্রাসা মসজিদে খরচ করেন, শুধুমাত্র ফজরের নামাজটা পড়েন না, তাহলে আপনার এই ফজরের নামাজ না পড়ার কারণে আপনাকে হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের নামাজের ফজিলত কত বেশি! আল্লাহু আকবার। ফজরের নামাজ মিশকাতে আসছে, লাইয়ালি জান্নাত, জাহান্নামে প্রবেশ করবে না ওই ব্যক্তি যে 2 ঠান্ডা সময়ের নামাজ পড়ছে, একটা হলো ফজর আর একটা হলো আসর পড়েন। সুবহানাল্লাহ। তখন আমি একটা পদ্ধতি অবলম্বন করছি, আমার ইমাম সাহেব ভাইরা করতে পারেন, সেটা হলো আমার যারা মুহাব্বতের মুসল্লি আছে তাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সকলকে অ্যাড করছি। অ্যাড করে আমি যখন ফজরের আগে উঠি তখন ফোন দিই, ফোন দিলে সবার মোবাইলে রিং যায়, রিং যাওয়ার পরে অনেকে মসজিদে আসতেছে, পড়েন আলহামদুলিল্লাহ। এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে
আমার ভাইরা কোনো ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আমার জীবন চলে যাক, আমার সব চলে যাক, আমি ধ্বংস হয়ে যাই, কিন্তু নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে আবার আছে রাস্তা দিয়ে চলার সময় বাসের ভিতরে আছে নামাজের টাইম হয়ে গেছে, ইচ্ছাকৃত নামাজটা কাজা করে ফেলে, আছে না নাই? খবরদার খবরদার, নামাজ ছাড়বো না, আমার গাড়ি ছুটে যাক, প্রয়োজন হলে গাড়ি ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? আরো জোরে বলেন, প্রয়োজন হলে গাড়ি ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? আমরা যে মাহফিলে সফর করি, বহুত গাড়িওয়ালা আমরা নামাই দিচ্ছি, আমাকে ভাই আমার নামা তোর এই, আমি যদি নামাজ না পড়ে বক্তা হই তাহলে আমার জুতা দিয়ে পিঠে জাহান্নামে পাঠানো হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আগে নামাজ, আগে কি জোরে বলেন? নামাজ এক নম্বরে। এরপরে এই গত কয়েকদিন আগে গোপালগঞ্জে যাচ্ছি আমার স্ত্রীকে সাথে নিয়ে, কথাটা বলে দেই, প্রতিমধ্যে আসরের নামাজের সময় হলো, এখন গাড়ি তো আলহামদুলিল্লাহ থামাইছে, সমস্যা নেই। এখন স্ত্রী বলছে আসো, ছোট ছোট দুটা বাচ্চা আমার, একটার বয়স হলো 10 মাস আর একটার বয়স হলো আপনার 2 বছরের থেকে একটু বেশি। তো বুঝতে পারছেন কেমন জ্বালান জ্বালায়। তাই বলছে আসো আগে নামাজ পড়ে এলে, বাচ্চা কাচ্চা পরে দেখবো। তো নিয়ে অজু করাইয়া পুরুষ সাহেব পাশে নামাজ পড়ছে, মসজিদের এক কোনায় নামাজ পড়ছে। এতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কারণ আমার নামাজ ছুটে যাচ্ছে, আগে হলো নামাজ। এজন্য আমার মা বোনেরা শিক্ষা নেন, আপনারাও শিক্ষা নেন। মাস্তুরাত নিয়ে কোথাও কাজে গেছেন, নামাজের সময় হয়েছে, দরকার হলে গাড়ি বাদ দেন, আগে নেমে আগে নামাজ আদায় করেন। ঠিক না বে ঠিক? পারবেন তো ইনশাল্লাহ? এই সৎসাহস বুকে আছে তো ইনশাল্লাহ? এই সৎসাহস বুকে রাখবেন। ইমানের পরীক্ষায় 100-তে 100 নাম্বার দিবেন কে? 2 নম্বর, সামনে রোজা আসতেছে, রমজানের 30টা রোজা কে কে রাখতে রাজি আছেন? হাত নামান। রোজার ফজিলত আমি এখন বলতে যাব না, এটা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বলেন, এজন্য আমার বলার দরকার নেই। রোজা রাখবেন, নামাজ রোজা সবার জন্য। 3 নম্বর হলো জাকাত। জাকাতটা সবার জন্য নয়, জাকাত নির্দিষ্ট লোকদের জন্য, যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, হাওলানে হাওল, ওটা বিস্তারিত ব্যাখ্যা ইমাম সাহেবদের থেকে জেনে নেবেন। তবে যাদের উপর জাকাত নাই তারা কি মাপ? না, তারা মাপ না। যখন রাস্তা দিয়ে হাঁটবেন অনেক ভিখারি আসে, তাদেরকে ধমক দিবেন না। আল্লাহ বলে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিখারিকে ধমক দিবেন না। আপনি টাকা না দেন, আপনি বলেন ভাই হবে না, কিন্তু ধমক দেওয়া যাবে না। এরপরে আমার বাবারা, যাদের উপর হজ ফরজ, হজ করবেন, অতি দ্রুত হজ করে ফেলবেন। যাদের উপর হজ ফরজ না, তারা সম্ভব হলে উমরা করে ফেলবেন। আল্লাহু আকবার। এই আমলগুলো যদি আপনি করেন, আর পাশাপাশি ইমানের পরীক্ষা যখন আসবে, সুদের কাছে যাবেন না, ঘুষের কাছে যাবেন না, মেয়ে বিবাহ দেওয়ার সময় যৌতুকের কাছে যাবেন না, বিশেষ করে সুদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহু আকবার। সুদ খাইলে কত বড় গুনাহ আপনারা জানেন? কোন মর্দে মুজাহিদ আছেন, সুদের একটা বড় গুনাহ আমাকে বলবেন, দাঁড়াইয়া দাঁড়ান তো, যে হুজুর সুদের একটা বড় গুনাহ হলো এটা আমি জানি, বলেন। নাউজুবিল্লাহ, বসেন। এটা একটা বড় গুনাহ, ঠিক আছে বসেন, তবে এটা সবচেয়ে ছোট গুনাহ। বসেন। এর চেয়ে বড় একটা গুনাহ আছে, যেটা আমি বলি না, কোরআন বলে। কি বলে? 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বলেন তো, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা এর চেয়ে বড় গুনাহ আছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধ করছিল নমরুদ, নমরুদ টিকতে পারে নাই, আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে ওকে শেষ করেছে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ পাক বলে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোরা যদি সুদ থেকে বিরত না হস, তাহলে এখনই আমি এবং আমার রসুল আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হ। তো আল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধ করছে কে? নমরুদ, ফিরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। তারা যেমন টিকতে পারে নাই, তো সুদখোরেরাও যদি তারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে সুদ খাওয়ার দ্বারা তারাও যদি আল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে, তারাও জমিনে টিকতে পারবে। এই সুদখোরেরা কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে ইমানের পরীক্ষা হলো আমি সুদ খাবো না, আমি মরে যাই, সুদ খাবো না, আমি মরে গেলে আল্লাহ আমাকে দরকার হলে শাহাদাতের মৃত্যু দিবে, কিন্তু আমি সুদের কাছে যাব না। পারবেন তো ইনশাল্লাহ? জেনার কাছে যাবেন না, এরপরে চুরির ধারে কাছে যাবেন না। যখন ইমানের পরীক্ষা আসবে, আপনি দেখবেন এটা কি হালাল নাকি হারাম,
আপনি যদি না জানেন একজন হক্কানি আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা কি হালাল নাকি হারাম? হুজুর যদি কোরআন হাদিস দিয়ে বলে এটা হারাম, তাহলে ওটার ধারে কাছেও যাবেন না, হালালের উপর অটল থাকবেন যে কোনো ব্যাপারে, আর সন্দেহ থেকে বেঁচে থাকবেন। তাহলে ইমানের পরীক্ষায় 100-তে 100 নাম্বার আপনাকে যিনি দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসী যদি ঈমান আনত এবং আমি আল্লাহকে ভয় পেত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আসমান এবং জমিনের সমস্ত বরকতের চাবি খুলে দিতাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ঈমান আনলে জান্নাতুল ফিরদাউস, জান্নাত কাকে বলে, জান্নাতের নিয়ামত কি? সহিহ মুসলিমের বর্ণনা, আমার বানানো কথা নয়। জান্নাতের বিবরণ আপনারা অনেক শুনেছেন। ও বন্ধু, জান্নাতের নিয়ামত হলো এমন, আল্লাহু আকবার, নবী আমার বলে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৌজন্যমূলক প্রাথমিক একটা খাবার দিবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী আমার বলে, সেই খাবারটা হলো মিন জিয়াদাতি কাবাদিন নুন, মাছের ভুনা কলিজা দিয়ে তাকে খাওয়ানো হবে। মাছের ভুনা কলিজা কেমন মজাদার হবে! জান্নাতি যখন ওই খাবারটা খাবে, ওই খাবারের মজার সাথে সাথে নিজের প্লেটগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করবে। এরপরে আমার ভাইরা, যখন প্রাথমিক দিন, প্রথম দিন দুপুর হয়ে যাবে, কি খাওয়াবে আল্লাহর নবী বলেন, মিন লাহমি সাউরিন আল্লাযী ইয়াকুলু মিন আতরাফিল জান্নাহ, জান্নাতের চতুর্পাশে কিছু গরু, এগুলো আপনার চড়ে বেড়ায়। নবী আমার বলে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ওই গরুর ভুনা গোশত দিয়ে আল্লাহ পাক খাবার খাওয়াবে। আমার ভাই এখনই হা করে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আসলে জান্নাতের খাবার নিয়ামত, এটা হা করার কথা, ঠিক না? ঠিক জোরে বলেন। দুনিয়ার মধ্যে আমরা যখন মেহমান আসে বাড়িতে, আমরা তখন মেহমানকে বিভিন্ন জিনিস খাওয়াই, খাবারের পরে বিভিন্ন ধরনের মুজো খাওয়াই, ঠিক না? ঠিক জোরে বলেন। জান্নাতের মধ্যেও এই ধরনের খাবার আছে। নবী আমার বলে, জান্নাতে খাবারের পরে একটা স্পেশাল পানীয় পান করানো হবে, মিন আইনিন তুসাম্মা সালসাবিলা, সালসাবিল নামক ঝর্ণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুমিষ্ট পানি পান করাবে। এমন জান্নাতে যাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার পর্দার আলের মা বোনেরা, জান্নাতে আল্লাহ কত নিয়ামত রেখেছে। রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়ার মধ্যে আমার কিছু পাগলরা আছে, গভীর রজনীতে তাদের পিঠটা তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়, ঘুমাইতে পারে না। আমি আল্লাহর প্রেমের খেলা খেলার জন্য পাগল হয়ে যায়। রাত্রে বেলা উঠে কনকনে শীতের মধ্যে ওযু করে নামাজে দাঁড়ায় যায়। একবার আমি আল্লাহকে ভয় করে, আর একবার আমি আল্লাহর নিয়ামত রহমতের আশায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। জগৎবাসী শুনে রাখ, আমি আল্লাহ আমার এই পাগলের জন্য কি নিয়ামত রেখেছি। এমন নিয়ামত আমি রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনোদিন কোনো কর্ণ শুনে নাই, কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই। এমন নিয়ামত আমি আল্লাহ রেখেছি। মাঝে মাঝে কিছু নিয়ামত আল্লাহ বলে দিয়েছে, সমস্ত পুরুষেরা বন্ধু জন্মগতভাবে নারীর
সাহচর্য, স্ত্রীর সাহচর্য পেতে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, নিশ্চয়ই যারা ঈমান আনবি, নেক কাজ করবি, তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে আনত নয়না আয়তালোচনা হুর তরুণী রেখে দিয়েছি। ৭২টা। জোরে বলেন কয়টা? দাদা ৭২টায় কি চলবো নাকি আরো লাগবে? আরো লাগবে বলে দেখেন। ৭২টা আরো যদি লাগে তাও দিবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। দুনিয়ার মানুষেরা রে, জান্নাতের মধ্যে তোর মন যা চাইবে আমি আল্লাহ তাই দিব। জান্নাতের মধ্যে একটা হুর আছে, তার নাম হলো লুআবা। তার নাম কি জোরে কর? তার নাম হলো লুআবা। ও আমার বন্ধু, আমার বাবাজিরা, ওই লুআবা হুরটা এমন সুন্দরী, এমন আনত নয়না আয়তালোচনা হবে রে। ওই সুন্দরী হুর যদি একবার আল্লাহু আকবার সমুদ্রের ভিতরে লবণাক্ত পানির ভিতরে একটু থুতু মোবারক ছেড়ে দিত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমুদ্রের লোনা পানিকে মিষ্টি বানায় দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। এই হুর আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছে। তাহলে ওই হুর পাইতে হলে বেশি করে গাঞ্জা খাইতে হইবে, কথা কয় না, বেশি করে বিড়ি খাইতে হইবে। হ্যাঁ, তাহলে গাঁজা খাওয়া মুখ নিয়ে হুরের সামনে যাইতে দেবে আল্লাহ? হ্যাঁ, কথা বলেন না কেন? মুখটা, অন্তরটা পরিষ্কার করে যেতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এটা ছিল ঈমান এবং আমল, এই দুইটার পুরস্কার। আর যদি ঈমান এবং আমলের পরীক্ষায় যদি ফেল করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলে, ও বন্ধু, সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে যেমন বলেছেন, সূরা হাক্কার মধ্যে বলেছেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ও বন্ধু, ওই দিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ঈমানের পরীক্ষায় যারা ফেল করেছ, ওই দিন তাদেরকে আল্লাহ বলবে, ধর, ফাগুল্লু, শিকলাবদ্ধ কর, সুম্মাল জাহিমা সাল্লু, শক্ত করে বেঁধে এরপরে জাহান্নামে ছেড়ে দে, জাহান্নামে নিক্ষেপ কর। ৭০ গজ বড় শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে বাঁধা হবে, নিক্ষেপ করা হবে জাহান্নামের ভিতরে। সেদিন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সেদিন তোমার কোনো খাবার থাকবে না, তোমাকে শুধু এক প্রকার পানি খাওয়ানো হবে। ওই পানিটা সাধারণ কোনো পানি নয়, জাহান্নামীদের যত নিকৃষ্ট পুজ এবং রক্ত গলে শরীর থেকে পড়বে, ওইগুলা তোমাকে খাওয়ানো হবে। পড়েন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলে, ঈমানের পরীক্ষায়, আমলের পরীক্ষায় যদি ফেল করো রে মুমিন, সূরা দুখানের মধ্যে 25 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, তোমার জন্য, জাহান্নামীর জন্য আর একটা খাবার আছে, ওই একটা ফল আছে, তার নাম হলো জাক্কুম ফল। জোরে বলেন, কি ফল? ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আযীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। জাহান্নামীদের একটা ফল হলো জাক্কুম ফল। ও আমার বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ঈমানের প্রশ্নে কারো সাথে আপোষ করো না, বাঁচতে পারবা না, আল্লাহর কসম বাঁচতে পারবা না। জাহান্নামীদের খাওয়ানো হবে জাক্কুম ফল। সূরা ওয়াকিয়ার মধ্যে বলে, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, জাক্কুম ফল খাওয়ানো হবে। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। ও বন্ধু, যখন খাওয়ানো হবে, পেটের মধ্যে গলিত তামার মতো টকবক টকবক করতে থাকবে, সেদিন কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক বলবে, খুযুহু, ধর, দোকে ওকে জাহান্নামের মাঝখানে নিয়ে আয়। এরপরে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরও ছেড়ে দেওয়া হবে না, তার মাথার উপর জাহান্নামের ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য জাহান্নামের এই লেলিহান কঠিন শাস্তি থেকে
বাঁচার জন্য ঈমান এবং আমলের পরীক্ষায় আমরা 100 থেকে 100 নাম্বার পাইতে চাই। কে কে আল্লাহকে হাত তুলে দেখাই, বলে নারায়ে তাকবীর, হাত নামান। তবে এখন আসেন, ঈমানের পরীক্ষা দিতে গেলেও মাঝে মধ্যে কিছু গুনাহ হয়ে যায়, ঠিক না ভাই? তো গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে তওবা, সাথে সাথে কি? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আলোচনা যখন আসছে কেউ উঠেন না, উঠলে কিন্তু মিস করছেন আপনি। 2-4 জন উঠে যায়, কারা জানেন? জরুরত থাকলে তো আলাদা, যারা ঘটনার পাগল, কথা বুঝেন নাই? লাইলি মজনুর ঘটনা, হ্যাঁ, কোরআন হাদিসের কথা থেকে ভাল লাগে না, খালি লাইলি মজনু কিচ্ছা কবে, এই জাতীয় লোক। কিন্তু যারা বসে, আমি নিশ্চিত এই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো এখানে বসে আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দুনিয়ায় গুনাহ হয়ে যাবে, গুনাহ যদি হয় সাথে সাথে তওবা। মুসলিমের একটা হাদিস দিয়ে প্রশ্ন করি আপনাদের, বলেন তো এই দুনিয়ার মধ্যে, এই যুবক আমার দিকে তাকাও, দুনিয়ার মধ্যে সব মানুষ যদি ভালো হয়ে যাইতো, একজনও গুনাহ করবে না, কথাটা বুঝেন নাই? এটা কি ভালো হইতো না খারাপ হইতো? আমার চাচাকে ভালো হইতো, আপনি বলেন ভালো হইতো, কিন্তু নবীজি বলে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী বলেন দুনিয়ার সবাই যদি ভালো হয়ে যেত, কেউ গুনাহ করে না, ও বন্ধু, তাহলে আল্লাহ মাফ করবে কারে? আল্লাহ বলে সব মানুষকে আল্লাহ ধ্বংস করে দিতেন, এমন একটা জাতি বানাইতেন যারা গুনাহ করে, আবার গুনাহ করার পর সাথে সাথে তওবা করে, ওই তওবা করার পর তাদের তওবা যিনি কবুল করেন তিনি কে? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, সময় নাই, মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে আসছে, সুনান আবি দাউদের মধ্যে আসছে, নাসাইর মধ্যে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আসছে, সব কিতাবের মধ্যে রিয়াজুস সালিহিনের মধ্যে একটা হাদিস আসছে, ইমরাতে গামিদি একজন মহিলা জিনা করে ফেলছে, জিনা করার পর নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বলেন, কি থেকে তোমাকে পবিত্র করব? নবীজি মুখ ফেরায় নিলেন। মহিলা পরের দিন আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। ও নবী, ইন্নী হুবলা মিনাজ জিনা, জিনার কারণে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা থেকে পরিষ্কার করেন। জিনা থেকে পরিষ্কার মানে হলো, ও বন্ধু, ইসলামী শরীয়তের বিধান হলো, কোনো অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাদের 100টা বেত্রাঘাত, যেমনটা সূরা নূরের মধ্যে বর্ণনা করেছেন কে? আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলছে জিনার ধারে কাছেও যাইও না। তারপরেও যদি কেউ জিনা করে ফেলে, বিবাহিত পুরুষ নারী, তার শাস্তি হলো, পুরুষ হলে তাকে প্রস্তরাঘাতে তার প্রাণটা নাশ করে দিতে হবে। আর মহিলা যদি হয়, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তার মাথার উপর, ও বন্ধু, এরকম পাথরের আঘাতে তাকেও হত্যা করতে হবে। আল্লাহ পাক বলে এটাকে বলে কিসাস, আর এটা করতে হবে মুসলমানদের সামনে, গোপনে না। এটা যদি একটা হয়, এই ভোলা থেকে সমস্ত পরকিয়াকে যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহর সমস্ত বিধান নাস্তিকদের চোখে কঠিন, কিন্তু মোমেনদের চোখে সহজ, ঠিক না বে ঠিক? কথাটা বুঝেন নাই? একটা হত্যার যদি বিচার হতো, তাহলে আমাদের এই সরল মনা তেজদীপ্ত যুবক এই হাদি হত্যা আমাদের চোখে দেখতে হতো না, ঠিক না বে ঠিক? জনে বলেন, হাদিকে হত্যা করা হলো, এখনো হাদি হত্যা তেমন কোনো ক্লু আমাদের সামনে বর্তমান প্রশাসন উপস্থাপন করতে পারে নাই। সুতরাং আমরা বলতে চাই, আমাদের হাদি ভাইকে যারা হত্যা করেছে, অনতিবিলম্বে দেশে এনে সমস্ত জাতির সামনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, কোরআনের বিধান আপনার চোখে যদি কঠিন মনে হয়, বুঝতে হবে আপনার চোখের মধ্যে সমস্যা আছে, ঠিক না বেঠিক? আপনার চোখে ঈমানের চশমা লাগান। আর যদি কোরআনের বিধানগুলো আপনার কাছে সহজ মনে হয়, বুঝতে হবে আপনি ঈমানের উপরে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো ইসলামের বিধান হলো এই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পরিষ্কার করেন। পরিষ্কার মানে হলো, ও নবী, আমাকে পাথরের আঘাত দিয়ে আমাকে বাঁচায় দেন, আমি দুনিয়ায় মরতে চাই। তওবা ছাড়া যদি মারা যায়, নবী আপনি আমার জানাজা পড়বেন না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বললেন, তোমাকে যদি এখন শাস্তি দেই, তুমি অপরাধ করেছো, তোমার পেটের সন্তান কি অপরাধ করছে? যাও যাও যাও, সন্তান হওয়ার পরে আমি নবীর কাছে আসবা। মহিলা 10 মাস 10 দিন কষ্ট করার পর যখন জিনার সন্তানটা দুনিয়ায় আসছে, সন্তানটাকে ছোট্ট একটা কাপড়ের পুটলিতে পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, এই হলো আমার নবজাতক সন্তান। ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আমাকে জিনা থেকে পবিত্র করেন। আল্লাহর নবী বলে, ওই ইমরাতে গামিদিয়া, তোর বাচ্চা এখনো কিচ্ছু খাইতে পারে না, পান করতে পারে না, এখন যদি তোকে শাস্তি দেই, তোর বাচ্চাটাকে কে খাওয়াবে? যা যা যা, এখন তোকে শাস্তি দেওয়া হবে না, তোর বাচ্চাকে তুই নিয়ে যা। তোর বাচ্চা যখন একা একা খাবার শিখবে, তখন আসবি, তখন তোর শাস্তি কার্যকর হবে। মহিলা আবার কান্না করতে করতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আলের মা বোনেরা, তওবার তরফ কত বেশি দেখেন। আমাদের জামানার মহিলা হইলে হুজুরের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে যাই, তো তোর মতো হুজুর লাগবে না, ঠিক না বেটি? এরকম বুজুর্গরা আছে না নাই? ও বন্ধু, এই জন্য সাহাবায়ে কেরাম সাধারণ কোনো মানুষ ছিলেন না। সাহাবায়ে কেরাম হওয়ার জন্য আল্লাহ নিজেই তাদেরকে বাছাই করছে। ইমরাতে গামিদিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। দীর্ঘ 2-3 বছর পর যখন বাচ্চাটা নিজ হাতে খাওয়া শিখছে, বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়ে আবার আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি তাহিরনি, আমাকে পবিত্র করেন। ও নবী, আমি জিনা করে ফেলছিলাম, ও নবী, আমার শাস্তি কার্যকর করেন। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাকে নিয়ে যাও। এই মহিলার গর্দান পর্যন্ত, বুক পর্যন্ত মাটির সাথে গেড়ে যখন শাস্তি দেওয়া শুরু হলো, সর্বপ্রথম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে মহিলার উপর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে হযরত খালিদের গায়ে যখন লাগলো, হযরত খালিদ একটা গালি দিয়ে ফেললেন। এই গালির আওয়াজটা আল্লাহর নবী শুনেছে। আল্লাহর নবী শোনার পরে বললেন, মাহলান ইয়া খালিদ, মাহলান ইয়া খালিদ, ও খালিদ, থামো থামো, তুমি কাকে গালি দিচ্ছ জানো? এই মহিলা আল্লাহর কাছে দীর্ঘ এতদিন এমন তওবা করেছে, তার তওবা যদি উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো,